আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। যাদের এলাকায় কারেন্ট মাঝে মাঝে বেড়াতে আসে এবং বেড়ানো শেষ হয়ে গেলে আবার চলে যায়, তাদের জন্য মূলত আজকের ভিডিও। ঢাকার বাহিরে বিভিন্ন গ্রাম অঞ্চলে প্রচুর বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা দেখা দিচ্ছে এবং এটি বড় ধরনের আকার ধারণ করে আছে। ফলে আমরা আমাদের প্রয়োজনীয় ইলেকট্রনিক্স যন্ত্রপাতিগুলো চালনা করতে পারছি না। এছাড়াও আমাদের মোবাইল ফোন কিংবা স্মার্ট ওয়াচ সামগ্রী সেগুলো আমরা চার্জ করতে পারছি না, কারণ বিদ্যুৎ তো নেই। চার্জ কিভাবে করব? সমস্যা থেকে বাঁচার জন্য আমার হাতে দুটি পাওয়ার ব্যাংক দেখতে পাচ্ছেন। এই দুটি পাওয়ার ব্যাংক নিয়ে আমি আজকে আলোচনা করব। সবার আগে আমি ধন্যবাদ জানিয়ে নিতে চাই গিয়ারমেটকে, কারণ গিয়ারমেট আমার কাছে এই দুটি পাওয়ার ব্যাংক পাঠিয়ে দিয়েছে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। অসংখ্য ধন্যবাদ গিয়ারমেটকে আমার কাছে দুটি প্রোডাক্ট পাঠিয়ে দেওয়ার জন্য। পাওয়ার ব্যাংক মূলত আপনারা কেন কিনবেন? যেহেতু বিদ্যুৎ থাকছে না, তার কারণে আপনারা পাওয়ার ব্যাংক কিনে আপনাদের ফোন চার্জ করতে পারেন, স্মার্ট ওয়াচ চার্জ করতে পারেন, TWS চার্জ করতে পারেন। এছাড়া অন্যান্য জিনিসপত্রগুলো আপনারা চাইলে চার্জ করতে পারেন যেগুলো রিচার্জেবল আছে। মানে একটি পাওয়ার ব্যাংক যদি আপনারা কনসিডার না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার হাতে থাকা পাওয়ার ব্যাংকটি একটি বোমার রূপ ধারণ করতে পারে। এবং এই পাওয়ার ব্যাংক দিয়ে যদি আপনারা আপনাদের স্মার্টফোন কিংবা স্মার্ট ওয়াচ চার্জ করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মোবাইলের যে ব্যাটারি কিংবা যে স্মার্ট ওয়াচের যে ব্যাটারি থাকে, সেই ব্যাটারির উপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে। কথা বাড়াচ্ছি না, এই দুটি পাওয়ার ব্যাংক নিয়ে আমি আলোচনা শুরু করে দেব। তবে এটি আনবক্সিং করে দেখাচ্ছি না, কারণ ঘটা করে আনবক্সিং করার কিছুই নেই। এর ভিতরে আপনারা পাওয়ার ব্যাংকটিই পাচ্ছেন, অন্য কিছু আর পাচ্ছেন না। তো সবার প্রথমে আমি যে পাওয়ার ব্যাংকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শাওমির একটি পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংকটির সম্পূর্ণ বিস্তারিত আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। বিল্ড কোয়ালিটি বলতে গেলে সবার প্রথমে আমি বলবো এটা কিন্তু পুরোটাই প্লাস্টিক বিল্ড। এখানে কোনো প্রকার মেটাল ব্যবহার করা হয়নি, এটা কিন্তু পুরোটাই প্লাস্টিকের তৈরি। এখানে যে প্লাস্টিকটি ব্যবহার করা হয়েছে এটার কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে কি প্লাস্টিক দিয়ে এটা তৈরি করা হয়েছে এটার কোনো বিস্তারিত বিবরণ কিন্তু পাওয়া যায়নি। তবে আমি বলতে পারি এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটি প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। দেখে মনে হচ্ছে না যে কোনো কম দামি একটি প্লাস্টিক দিয়ে এটি তৈরি করা হয়েছে। খুব ভালো মানের প্লাস্টিক দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এটার উপরের সাইড এবং এটার নিচের সাইড, এই দুটি সাইড কিন্তু ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, অর্থাৎ এটাতে কোনো প্রকার স্ক্র্যাচ পড়বে না। এর চারিদিকে যে বর্ডার দেওয়া হয়েছে এটা কিন্তু গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে। জানি না এটা কেন করা হয়েছে, গ্লসি ফিনিশটা আমার কাছে একদমই ভালো লাগে না। পার্সোনালভাবে আমার কাছে ম্যাট ফিনিশটা বেশি পছন্দ, কারণ এটাতে কোনো প্রকার স্ক্র্যাচ সহজে পড়তে চায় না। আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি পোর্ট রয়েছে। মূলত এই পোর্টগুলো দিয়েই কিন্তু পাওয়ার ইন এবং পাওয়ার আউট হয়। এখানে দেখতে পাচ্ছেন দুটি USB A দেওয়া হয়েছে। এই দুটি পোর্ট থেকেই কিন্তু পাওয়ার ডেলিভারি হয়। এখানে দেখতে পাচ্ছেন একটি টাইপ C রয়েছে এবং এখানে USB মাইক্রো B রয়েছে। টাইপ C দিয়ে আপনারা এটিকে চার্জ করতে পারেন। এছাড়াও আপনারা যারা টাইপ C টু টাইপ C কেবল ব্যবহার করতে চান, তারাও চাইলে কিন্তু টাইপ C টু টাইপ C ব্যবহার করে আপনাদের মোবাইল ফোন কিংবা আপনাদের TWS চার্জ করতে পারবেন। এছাড়া এখানে দুটি USB A দেওয়া হয়েছে, এটি দিয়েও আপনারা চার্জ করতে পারবেন। এখানে ব্যবহার করা হয়েছে 20,000 mAh এর ব্যাটারি, কিন্তু এটার রেটেড ক্যাপাসিটি হচ্ছে 14,000 mAh। অর্থাৎ 20,000 mAh ভিতরে থাকলেও এটা কিন্তু 20,000 ডেলিভারি দিতে পারবে না, এটা কিন্তু 14,000ই দিবে। আপনারা যত দামি পাওয়ার ব্যাংকই কিনেন না কেন, 40,000 mAh কিংবা 50,000 mAh যত দামি পাওয়ার ব্যাংকই কিনেন না কেন, তারা কিন্তু হুবহু যেটা থাকে সেটা কিন্তু ডেলিভারি করতে পারে না। এটাতে 30,000 mAh দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এটা যখন পাওয়ার ডেলিভারি করবে তখন 14,000 mAh এর পাওয়ার ডেলিভারি করবে। এটা কিন্তু 18 ওয়াটের একটি পাওয়ার ব্যাংক, অর্থাৎ ওয়াট দিয়ে কিন্তু আপনাদের TWS এবং অন্যান্য ছোটোখাটো ইলেকট্রনিক্স যন্ত্রপাতি সহজেই চার্জ করতে পারবেন। কিন্তু যদি আপনাদের মোবাইল ফোন 33 ওয়াট, 65 ওয়াট কিংবা আরও বেশি ওয়াটের হয়ে থাকে, সেই ক্ষেত্রে চার্জ করতে গেলে একটু সময় নেবে। পাওয়ার ব্যাংকটা ফুল চার্জ করতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে এবং এই পাওয়ার ব্যাংকটি ফুল চার্জ করে আপনারা আপনাদের মোবাইল ফোন 3 থেকে 4 বার পর্যন্ত চার্জ করতে পারবেন, 0 থেকে 100% পর্যন্ত। এটার ডান পাশে ঠিক একটি বাটন দেওয়া হয়েছে, এই বাটনে ক্লিক করে আপনারা এটার চার্জিং লেভেলটা দেখতে পারবেন। তবে যে টিপ দিয়ে ওপেন করতে হয় এমনটা কিন্তু না, এটা অটোমেটিক। আপনারা যখন ফোনে প্লাগ ইন করবেন তখন কিন্তু এটা অটোমেটিক চালু হয়ে যাবে। কোন কোন প্রোটোকল সাপোর্ট করে এই ধরনের কোনো বিস্তারিত তথ্য আমি পাই নাই। তবে কিন্তু PD সাপোর্ট রয়েছে, অর্থাৎ আপনার মোবাইল ফোনে যদি PD সাপোর্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু স্মার্টভাবে এটা আপনার মোবাইলকে চার্জ করতে পারবে। তো একটা 18 ওয়াটের পাওয়ার ব্যাংক, সো এটা চার্জ করার জন্য আপনারা চাইলে 18 ওয়াটের চার্জার ব্যবহার করতে পারেন, কিংবা 18 ওয়াট থেকে একটু বেশি হলেও কোনো প্রবলেম নাই, যেমন 25 ওয়াট কিংবা 33 ওয়াট পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন।
তবে যত কম ওয়াট দিয়ে এটি চার্জ করবেন, অর্থাৎ পাওয়ার ব্যাঙ্কটি ফুল চার্জ করবেন, যত কম ওয়াটের চার্জার ব্যবহার করে, অ্যাটলিস্ট 18 ওয়াট তো ব্যবহার করতেই হবে। 18 ওয়াটের চার্জার দিয়ে যদি এটা চার্জ করেন, সেই ক্ষেত্রে এটার আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, সহজে এটা নষ্ট হবে না। ওয়াট বাড়িয়ে দিয়ে যদি আপনারা এটি চার্জ করেন, সেই ক্ষেত্রে কিন্তু এটার ব্যাটারির উপর ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে। আর এটা যেহেতু কোনো প্রকার প্রোটোকল সাপোর্ট করে, এই ধরনের কোনো তথ্য আমি পাই নাই, সো আমি হলফ করে বলতে পারছি না যে আপনারা বেশি ওয়াটের চার্জার দিয়ে এটা চার্জ করলে এটা ভালো থাকবে। সো এটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি এবং আমি কথা বলবো এখন বাসুসের পাওয়ার ব্যাঙ্কটি নিয়ে। এই বাসুসের পাওয়ার ব্যাঙ্কটি আমার কাছে পার্সোনালভাবে খুবই ভালো লেগেছে এবং এটি জাস্ট লুকিং লাইক এ ওয়াও। কিন্তু পুরোটাই মেটাল বিল্ড, পুরোটাই মেটাল দিয়ে তৈরি করা, তবে এটার সামনের দিক এবং এটার পেছনের দিকে ABS প্লাস্টিক দেওয়া হয়েছে। 20,000 mAh এর ব্যাটারি আছে আর এটার রেটেড ক্যাপাসিটি কিন্তু সেম 14,000 mAh। এটা কিন্তু আউটপুট দিবে, 20,000 কিন্তু পুরোপুরি দিবে না। আমি আগেই বলেছি সব পাওয়ার ব্যাঙ্কের ক্ষেত্রেই সেম, যেটা থাকে ভিতরে যেটা দেওয়া থাকে হুবহু কিন্তু সেম, ওটা পাওয়া যায় না। আর এটা কিন্তু 22.5 ওয়াটের একটি পাওয়ার ব্যাঙ্ক আর খুবই ডিউরেবল একটি পাওয়ার ব্যাঙ্ক। এটা কিন্তু সহজে ভেঙে চুরে যাবে না বা হাত থেকে পড়ে গেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5টি পোর্ট দেওয়া হয়েছে, 2টি হচ্ছে USB-A এবং একটি হচ্ছে Type-C, একটি হচ্ছে লাইটনিং এবং একটি হচ্ছে মাইক্রো-B। তবে আপনারা চাইলে Type-C টু Type-C কিংবা লাইটনিং টু লাইটনিং অথবা লাইটনিং টু Type-C ব্যবহার করতে পারেন। এছাড়াও চাইলে আপনারা Type-A তো ব্যবহার করতে পারছেনই, আপনারা যদি চান তাহলে লাইটনিং দিয়ে ওটিকে চার্জ করতে পারবেন কিংবা Type-C দিয়েও চার্জ করতে পারবেন, কিংবা আপনারা চাইলে USB মাইক্রো-B দিয়েও কিন্তু চার্জ করতে পারবেন। এটা চার্জ করতে ঠিক সেম 3 থেকে 4 ঘন্টা লাগবে সম্পূর্ণটা চার্জ হতে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে চার্জিং লেভেলটা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে চার্জিং লেভেলটা কিন্তু শো করছে, এখানে ছোট্ট একটি ডিসপ্লে আছে যেহেতু বিভিন্ন ধরনের চার্জিং প্রোটোকল সাপোর্ট করে, যেমন স্যামসাং, শাওমি, তারপর হচ্ছে ওপো কিংবা রিয়েলমি, এছাড়াও আইফোনও চার্জ করতে পারবেন। সুতরাং কোন ফোন আপনারা চার্জ করছেন এটা দিয়ে সেটা দেখার কোনো প্রয়োজন নেই, চোখ বন্ধ করে জাস্ট এটা ব্যবহার করতে পারবেন, কারণ এটাতে সব ধরনের প্রোটোকলই সাপোর্ট করে। এছাড়াও এটাতে PD সাপোর্ট করে, অর্থাৎ স্মার্টভাবে এটা আপনার ফোনকে চার্জ করতে পারবে। কথা বলা যাক কোনটার প্রাইস কত। আপনি যে বাসুসের পাওয়ার ব্যাঙ্কটি দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে 2200 টাকা এবং এই যে শাওমির যে পাওয়ার ব্যাঙ্কটি আছে এটার দাম হচ্ছে 1490 টাকা এবং 10 টাকার একটি পার্থক্য। এই পার্থক্যটা কেন এটি নিয়ে আমি এখন আলোচনা করব। মূলত 1000 mAh এর পাওয়ার ব্যাঙ্ক এবং এটাও কিন্তু 20,000 mAh এর পাওয়ার ব্যাঙ্ক, দুটি 20,000 mAh এর পাওয়ার ব্যাঙ্ক এবং দুটির রেটেড ক্যাপাসিটি কিন্তু সেম 14,000 mAh কিন্তু এটা ডেলিভার করতে পারে। কিন্তু একটার ওয়াট হচ্ছে 18 ওয়াট এবং আরেকটার ওয়াট হচ্ছে 22.5 ওয়াট। শাওমির তুলনায় বাসুসের পাওয়ার ব্যাঙ্কের ওয়াটটা বেশি, তাই এই বাসুসের পাওয়ার ব্যাঙ্কটি দিয়ে যখন আপনারা আপনাদের ফোনটি চার্জ করবেন এটা খুব দ্রুত আপনাদের ফোনটি চার্জ করতে পারে। আর কিন্তু হাতে খুব সহজেই ধরে ফেলা যাচ্ছে, কারণ এটা কিন্তু কার্ভ করা আছে, কোনো হাতে কোনো ব্যথা অনুভব হচ্ছে না কিন্তু। এবং এটা যখন আমি দীর্ঘক্ষণ হাতে ধরে রাখছিলাম আমার হাতে একটু ব্যথা অনুভব হচ্ছিল, কারণ এটা কিন্তু স্কোয়ার শেপ। এখানে কিন্তু কোনো প্রকার ডেডিকেটেড ডিসপ্লে দেওয়া নেই, যেটা বাসুসের পাওয়ার ব্যাঙ্কে দিয়ে দেওয়া হয়েছে। চাইলে খুব সহজেই কত পার্সেন্ট চার্জ এটাতে আছে চাইলে কিন্তু দেখে নিতে পারবেন, কিন্তু এটাতে কিন্তু দেখা যাচ্ছে না যে কত পার্সেন্ট আছে। এখানে জাস্ট লাইট ইন্ডিকেটর আছে, লাইট দেখে আপনাদের বুঝতে হবে যে পাওয়ার ব্যাঙ্কটির চার্জ শেষ হয়ে যাচ্ছে, তখন আপনারা কিন্তু এটি চার্জ করতে পারবেন। কিন্তু এটাতে কিন্তু একটি ডিসপ্লে দেওয়া হয়েছে যে কত পার্সেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো পাওয়ার ব্যাঙ্কই আমার কাছে ভালো লেগেছে। তবে বাসুসের পাওয়ার ব্যাঙ্কে বিভিন্ন ধরনের প্রোটোকল সাপোর্ট করে এবং এটাতে বিভিন্ন ধরনের প্রোটেকশন দেওয়া আছে এবং এটা বিল্ড কোয়ালিটিটাও ভালো। এখানে একটি ডিসপ্লে দেওয়া আছে যেটা শাওমির ক্ষেত্রে দেওয়া হয় নাই। এটাতে কোন প্রোটোকল চার্জিং প্রোটোকল সাপোর্ট করে এটা উল্লেখ করা নাই। PD সাপোর্ট করে ঠিকই, কিন্তু এটা 18 ওয়াটও কম, আবার কোনো ডিসপ্লে দেওয়া নাই। তো এই দুটি পাওয়ার ব্যাঙ্কের থেকে আমার কাছে বাসুসের পাওয়ার ব্যাঙ্কটি সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ এটার মধ্যে বিভিন্ন ধরনের চার্জিং প্রোটোকল দেওয়া আছে, PD তো থাকছেই এবং একটি ডিসপ্লে আছে কত পার্সেন্ট চার্জ আছে আপনারা দেখতে পারবেন। একটি লাইটনিং পোর্ট দেওয়া আছে যেটা শাওমিতে দেওয়া হয় নাই। যারা আইফোন ইউজার আছেন তারা চাইলে লাইটনিং পোর্ট দিয়ে চার্জ করতে পারবেন, যেটা শাওমির ক্ষেত্রে করতে পারবেন না। শাওমির ক্ষেত্রে আলাদা একটি Type-C কেবল কিংবা মাইক্রো-B কেবল আপনাদের ব্যবহার করতে হবে। পাওয়ার ব্যাঙ্ক কেনার লিঙ্ক থাকছে ডেসক্রিপশনে এবং এই ডেসক্রিপশনেই আমি দুটি পাওয়ার ব্যাঙ্কের দুটি আলাদা কুপন কোড দিয়ে দিচ্ছি। এটি ব্যবহার করলে আপনারা কিন্তু ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ঈশান 3B। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।